কালকে আমাদের ময়দানে এমন একটা কঠিন মুসিবতের সময় হবে, কেউ কারোর দিকে তাকাবে না। আজকে দুনিয়ার জন্য এত কিছু করতেছি, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আজকে দেখা যায় চাকরি করতেছি, চাকরির ক্ষেত্রে আমার ডিউটি হলো 8টা থেকে ডিউটি, মাসে একদিনও 8টা-10 আমি যাই না ফ্যাক্টরির মধ্যে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ মালিকের পক্ষ থেকে দেওয়া, কিন্তু দেখা যায় মাসের মধ্যে আমি 20 দিনও দেখা যায় 5 ওয়াক্ত নামাজ আদায় করি নাই। আমার অচেতন নিমক হারাম আর কেউ হতে পারে, কিন্তু জেনে রাখেন আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে এমনিতে সৃষ্টি করি নাই, কালকে আমাদের ময়দানে তোমাদের প্রত্যেককে আমার কাছে হিসাব দেওয়া লাগবে। আমি যতই ফখরবাজি করি না কেন, আমার হিসাব মালিকের কাছে দিতে হবে। আমি নামাজ যদি না পড়ি লেখা আছে, আমি যাকাত যদি না দিই লেখা আছে, আমি উল্টো পাল্টা করে মানুষের উপর জুলুম করে মাল কামাই করে মালের পাহাড় দুনিয়াতে রেখে গেছি, এটা হিসাব আমাকে দেওয়া লাগবে। আপনি কি মনে করতেছেন এই দুনিয়ার সবকিছু এত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করতেছে, এটার পিছনে কোনো উদ্দেশ্য নাই? উদ্দেশ্য হলো এটাই, আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামিয়তের জন্য, আমার গোলামি করবে। এখন আজকে অধিকাংশ মুসলমান দেখা যায় আল্লাহকে ভুলে গেছে। আজকে মুসলমান অসুস্থ হয়ে গেলে, মুসলমানের তো মসজিদ আসার কথা ছিল, কিন্তু মুসলমান অসুস্থ হয়ে গেলে মসজিদ ছেড়ে দেয়। অসুস্থ হয়ে গেলে আজকে মুসলমান কি করে? মসজিদ ছেড়ে দেয়। আগে দেখতাম মুরব্বীরা অসুস্থ হয়ে গেলে সে নামাজ পড়ে নাই, কিন্তু অসুস্থ হয়ে গেছে, কিন্তু ওই লোকটা আর মসজিদ ছাড়ে নাই। কেন? সে নিজের ভুল সে বুঝতে পেরে সে আল্লাহ তাআলার কাছে অনুনয় করে কাঁদতো, আল্লাহ আমি তো অনেক অপরাধ করেছি, তোমার হুকুম মানি নাই, সুতরাং আমি অসুস্থ হয়ে গেছি, তুমি আমার রোগটা ভালো করে দাও, আমি আর নামাজ ছাড়বো, এরকম কাঁদতো। কিন্তু আজকে মুসলমান দেখা যায় সে অনেক বুঝে, সে অনেক কিছু বুঝে, সে অনেক কিছু বুঝার পরও সে অসুস্থ হয়ে গেছে, মসজিদে আসে না, তার এক পা কবরে চলে গেছে, সে নিজেই বলে, কিন্তু সে মসজিদে আসে না। বুঝলাম না এটার কারণটা কি? আমরা কি আল্লাহ তাআলার কাছে কি হিসাব কি দিব না নাকি? আমাদের কি আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে না ভাই? দেওয়া লাগবে না? আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে। কিন্তু আজকে কোথায়? অসুস্থ হয়ে গেছি, তারপরও আমার কোনো তওবা নাই। অসুস্থ হয়ে গেছি, তারপরও আল্লাহ তাআলার কাছে কোনো ক্ষমা নাই। অনেক লোক দেখা যাচ্ছে এইভাবে তওবা না করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই লোকটার কি অবস্থা হবে সে তো কোনো চিন্তাই করতেছে না। সে মনে করতেছে ইহুদিরা যেরকম অবস্থা হবে, একজন মুশরিকের যেরকম অবস্থা হবে, আমারও সেরকম অবস্থা হবে, সমস্যা নেই। কিন্তু যারা রাখেন এই দুনিয়ার যে মুসিবত, এই দুনিয়ার মুসিবত কিন্তু একদম হালকা মুসিবত। আখিরাতের যে মুসিবত, সেই মুসিবত থেকে বাঁচার কোনো সুযোগ নাই যদি আল্লাহ রাব্বুল আলামিন দয়া না করেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া কখন করবেন? যখন আপনি আল্লাহ তাআলার গোলাম হয়ে দুনিয়া থেকে বিদায় হবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শিক্ষা দিয়েছেন কিভাবে গোলাম হতে হয়। আল্লাহ তাআলা বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করো আমার নিকটবর্তী হয়ে যাও। ও বান্দারা, তোমরা আমার কুদরতি পায়ে সিজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও। কোথায়? আল্লাহ তাআলা বলেন যে আমার কুদরতি পায়ে সিজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও। মানুষ যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়িয়ে যখন মানুষ রুকু করে, তখন আল্লাহ তাআলা নিকটবর্তী হয়। তারপরে মানুষ যখন আবার সিজদায় যায়, তখন মানুষ আল্লাহ তাআলা একদম নিকটে হয়ে যায়। এর চেয়ে নিকটে হওয়ার আর কোন মাধ্যম নাই। আল্লাহ তাআলা একদম নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি? আল্লাহ তাআলার কুদরতি ভাবে সিজদা করা। কিন্তু আজকে মুসলমান এই সিজদা থেকে অনেক দূরে সরে আছে। তারা আল্লাহ তাআলার কুদরতি ভাবে সিজদা করবে, এটা মানুষ চায় না। তারা চায় নিজেদের মন খুশি অনুযায়ী চলতে। তারা চায় পশুর যে জীবন, গরুর যে জীবন, কুকুরের যে জীবন, হাতির যে জীবন, ঘোড়া এবং বাঘের যে জীবন, ওই জীবনকে তারা গ্রহণ করতে চায়। পশুর কোনো নামাজ নাই, পশুর কোনো ইবাদত নাই,
সে খায় আর যৌন চাহিদা পূরণ করে। আজকে আমরা মুসলমান এই দুনিয়াতে টাকা কামাই করতেছি আর যৌন চাহিদা পূরণ করতেছি। আমাদের মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য নাই। ভাই, আজকে দুনিয়াতে আছি, একদিন এমন অসময় আসবে থাকবো না। কিন্তু মনে রাখবেন, ওই সময় যতই আফসোস করেন, ওই আফসোসের কোনো কাজে আসবে না। এখন যে হায়াত চলতেছে অত্যন্ত দামি একটা হায়াত। এই হায়াতকে কাজে লাগাইতে হবে। যখন যে আমল সেটা করতে হবে। এখন হজের মৌসুম চলতেছে, যাদের টাকা আছে তাদের কি হজের নিয়ত করতে হবে, নিবন্ধন করতে হবে এবং হজের নিয়ত করে তারা আগাইতে হবে। তারপরে আসছে কুরবানির যে আমল সেটা আসতেছে। যাদের উপর নেশাব পরিমাণ মাল থাকবে, যাদের কাছে নেশাব পরিমাণ মাল থাকবে, জিলহজ মাসের 10 তারিখে এবং 11-12 এই 3 দিন যাদের কাছে নেশাব পরিমাণ মাল থাকবে, তাদের উপর কুরবানি দেওয়া ওয়াজিব। এটা অনেকে জানি না, অনেকের কাছে সম্পদ আছে কিন্তু সে কুরবানির কারণ ওয়াজিব সে বুঝে না। আমার কাছে টাকা আছে, আমার কাছে 52.5 ভরি রূপা আছে অথবা ওই পরিমাণ টাকা আছে, আমার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে অথবা ওই পরিমাণ টাকা আছে, তাহলে আমার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। অনেক মহিলা এরকম আছে যে তার কাছে স্বর্ণ আছে আবার কিছু টাকাও আছে। এই দুইটা মিলে যদি 52.5 কোটি রূপার দাম হয়, তাহলে ওই ব্যক্তির উপর, ওই মহিলার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। আর কুরবানি ওয়াজিব হয় কখন? কুরবানি ওয়াজিব হয় জিলহজ মাসের 10 তারিখে। জিলহজ মাসের 10 তারিখে সুবে সাদেক থেকে নিয়ে 12 তারিখের সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সময়ের মধ্যে যদি কারো কাছে 52.5 কোটি রূপার পরিমাণ টাকা অথবা 7.5 ভরি স্বর্ণের পরিমাণ টাকা ও স্বর্ণ থাকে, অথবা দুইটা মিলে যদি 52.5 ভরি রূপার পরিমাণ টাকার দামের পরিমাণ যদি টাকা থাকে, তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি দেওয়া ওয়াজিব। চাই সে মহিলা হোক, চাই সে পুরুষ থাকুক। কিন্তু আজকে আমরা জিনিসটা বুঝি না। অনেক মহিলার কাছে টাকা থাকে এবং তার স্বর্ণ আছে, যদি মিলে যদি 52.5 কোটি রূপার দাম হয়, তাহলে তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। আমরা অনেকে মনে করি যে পরিবারের পক্ষ থেকে যারা পুরুষ আছে, পুরুষ চাকরি করে, তার টাকা আছে, তার উপর দেশের পরিমাণ মাল আছে, সুতরাং সে কুরবানি দিলেই আমারটা আদায় হয়ে যাবে না। যারা মহিলা আছে, ওই মহিলার কাছেও যদি নেশাব পরিমাণ মালের টাকা থাকে, তাহলে ওই মহিলার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। আমাদের অনেক স্ত্রী আছে এরকম যে তার কাছে 3 ভরি, 2 ভরি, 1.5 ভরি স্বর্ণ আছে অথবা 2 ভরি রূপা আছে অথবা তার কাছে টাকা আছে। তিনটা মিলে যদি 52.5 ভরি রূপার যে দাম হয় ওই পরিমাণ যদি হয়ে যায়, তাহলে এই মহিলার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। কিন্তু এই জিনিসগুলো হয় না। যদি আপনি ওয়াজিব আদায় না করেন, তাহলে আপনার গুনাহ হবে। হাদিসের মধ্যে আছে কুরবানির দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো কুরবানি করা। পশু কুরবানি করা আল্লাহকে রাজি খুশি করার জন্য জিলহজ মাসের 10 তারিখে পশু কুরবানি করা, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো কুরবানি। সুতরাং যারা কুরবানি দিতেছে না, অবহেলা করে, তারা গুনাহগার হইতেছে। অনেক মানুষ এরকম আছে 10 বছর যাবত সে কুরবানি দেয় না, অথচ সে তার বাবা মার নামে কুরবানি দেয়, তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। সে যে তার পিতামাতার নামে কুরবানি দিল, পিতামাতার পক্ষ থেকে কুরবানি দিল, তার পিতামাতার পক্ষ থেকে নফল কুরবানি আদায় হলো, কিন্তু সে তার উপর যে ওয়াজিব কুরবানি ছিল এটা সে তো আদায় করলো না। এটা আদায় না করার কারণে 10 বছর যাবত সে এই গুনাহগার। আমাদের সমাজ এরকম চলতেছে। যেন ভাই বুঝতে হবে যে কার উপর কুরবানি ওয়াজিব। আর কুরবানি যে আমরা দিব, হালাল টাকা দ্বারা আমাদের কুরবানির পশু ক্রয় করতে হবে। আপনার লোন রয়েছে, লোনের টাকা দিয়ে যদি কুরবানির পশু কিনেন, তাহলে আপনার কুরবানি হবে না। আপনার সাথে যারা শরীক হবে কারো কুরবানি হবে না। এবং কেউ যদি গোশত খাওয়ার নিয়তে কুরবানি দেয়, শরীক হয়, তাহলে ওই ব্যক্তির সাথে যারা থাকবে শরীকরা, কারো কুরবানি আদায় হবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি
ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু কেবল সারা পৃথিবীর রব্বুল আলামিনের জন্য। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু কেবল সমগ্র পৃথিবীর, সমগ্র জগতের রব্বুল আলামিনের জন্য। সুতরাং আমাদের নামাজ কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। আমাদের কুরবানি কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। যদি আমাদের কুরবানি হয় গোশত খাওয়ার জন্য, তাহলে কুরবানি হবে না। আমাদের জীবন যদি হয় শুধু পশুর মতো এরকম জীবন যাপন করা, তাহলে এটা হবে না। আমাদের মৃত্যু যদি হয় পশুর মতো মরলাম, মনে হয় শেষ হয়ে গেল, তাহলে হতো, এটা হবে না। আমাদের জীবনও হতে হবে, আমাদের জীবন যাপনও হতে হবে আল্লাহ তাআলার জন্য, আমাদের মৃত্যুবরণ করতে হবে আল্লাহ তাআলার জন্য।